হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমাদের সাথে আমার লাস্ট যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটা ছিল রবিবারের, আর সোমবারে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে আমার মঙ্গলবারে। তো সোমবার গিয়েছিলাম আমি আমার ইউনিভার্সিটিতে। তো সোমবারটা আমি আমার সংসার থেকে একেবারেই ছুটি নিয়ে নিয়েছিলাম, আর তারই ফল হয়তো তোমরা এই যে দেখতে পাচ্ছ। তো সোমবারে যেহেতু একদম সকালে বেরিয়ে যায় আর রাতে বাড়িতে ফিরি, সেই জন্য সংসারের কোনো কাজই কিন্তু আমি করতে পারিনি। তো রান্না বান্না নিচের সমস্ত কাজ ওগুলো তো শাশুড়ি মা সামলে নিয়েছেন। তো উপরের যে সমস্ত কাজ থাকে সেগুলো কিন্তু কিছুই আমি গোছাতে পারিনি। তো সেই জন্য কালকে রাতে ফিরেও যেন তো ভীষণ শরীর খারাপ লাগছিল, যেহেতু আমাদের এখান থেকে শিয়ালদা যেতে হলে অনেকটা জার্নি করতে হয়। তারপরে ইউনিভার্সিটিতেও অনেকটা সময় কাটাতে হয়েছে। তো ওখানে গিয়ে যেহেতু বিভিন্ন রকম কাজের মধ্যে ছিলাম, তাই আর কি খাওয়া দাওয়াটাও ঠিক টাইমে হয়নি। তো সন্ধ্যা 7টার দিকে বাড়ি ফিরেছিলাম, আর তারপরে এসে স্নান খাওয়া দাওয়া করে এদিকে একটা পেন কিলারও খেয়ে নিয়েছিলাম। যেহেতু অনেকটা পথ জার্নি করতে হয়েছে, মানে ট্রেনে বসে জার্নি করতে হয়েছে, তো সেই জন্য যেন তো গা হাত পা ভীষণ ব্যথা করছিল। তো বাড়ি এসে ওই যে বললাম খাওয়া দাওয়া করেছিলাম, একটা পেন কিলার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে দেখো সকাল সকাল উঠে তো কাজগুলো সেরে নিতে হবে, তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো একটা দিন বাড়িতে ছিলাম না, সংসারের কাজকর্ম করিনি। তো ফিরেই দেখি ঘর বাড়ির এরকম বিধ্বস্ত অবস্থা। তো একটা দিনেই যদি এই হাল হয় তাহলে বোঝো বাড়িতে না থাকলে ঘর বাড়ির দিকে আর তাকানোই যেত না। আর কি বলতো, যেহেতু বাবাই একা ছিল স্কুল থেকে ফিরেও, তো ওকে তো বারণ করার কেউ নেই। তো ওর ইচ্ছা মতো চকলেট খেয়েছে, বিস্কিট খেয়েছে, চিপস খেয়েছে। তো সমস্ত প্যাকেট দিয়ে আর কি ঘরগুলো নোংরা করে রেখেছে। তো যেহেতু হাজব্যান্ড আমার আগেই বাড়িতে ফিরেছিল, তো ও এসে সমস্ত কিছু একটু গুছিয়ে নিয়েছে। আর যে বাকি আমার যে কাজগুলো থাকে সেগুলো তো এই যে আমার জন্য রয়েছে। তো কালকে রাতে আর কিছুতে হাত দেয়নি। তো সকাল সকাল উঠে ভাবছি এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আর কি নিচে গিয়ে রান্না বান্না করবো। তো এদিকে দেখো সোফাটাও ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। আর ওই যে জামা কাপড়গুলো ছিল ওগুলো তো আগেই গুছিয়ে নিয়েছি। তো ওগুলোরও একটা রাখার ব্যবস্থা হয়ে গেল, তো সোফাটাও খালি হয়ে গেল। তো সেই সুযোগে আর কি সোফাটা গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো টেবিলটারও কি হাল করে রেখেছে, একটা জলের বোতলেও জল নেই। আর এই যে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কালকে কিন্তু আমার আর গুছিয়ে রাখা হয়নি। তো এখান থেকে ছেলে ওর যে প্রয়োজনীয় জিনিসগুলো মানে খাবার দাবার ওর যেগুলো ছিল সেগুলো নিয়ে খেয়ে নিয়েছে, আর ওই জিনিসগুলো তো ওখানেই ছড়ানো ছিটানো ছিল। তো এখন ওগুলোকেও ঠিক করে গুছিয়ে রাখবো, আর দেখো জলের বোতলগুলোতেও জল ভরে রাখবো, ওই যে বাড়িতে না থাকলে যেটা হয় আর কি। আর এখানে দেখো এই যে এতগুলো শশা, এগুলো হচ্ছে দিয়েছে আমার হাজবেন্ডের এক কাস্টমার। হয়তো ওনার জমিতে হয়েছে, তাই আর কি অফিসের সকল স্টাফের জন্য এতগুলো করে শশা নিয়ে এসছেন। তো শশাগুলো কালকেই হাজবেন্ড ব্যাগ থেকে বের করে দিয়েছিল। তো ওই যে বলছিলাম রাতে আর কোনো কিছু করতে যেহেতু ভালো লাগছিল না, তাই আর কি ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো শশাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, যদি রাতেই ফ্রিজে রাখতে পারতাম তাহলে ভালো থাকতো। তো কয়েকটা শশা আমি এখানে রাখলাম, আর কয়েকটা হচ্ছে নিয়ে যাব নিচে। তারপরে দেখো টেবিলটাও এখন খুব ভালো করে মুছে নেব। আর এটাই সময়, যে এই সময় যেহেতু ঠান্ডা ওয়েদার রয়েছে আর রাতেও যেহেতু বৃষ্টি হয়েছে, রাতে বললে ভুল হবে, কালকে সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা ভীষণই ঠান্ডা কিন্তু। তো সেই জন্য আর কি ভাবছি এখন সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিই। আর কি বলতো, চোখের সামনে এই যে জিনিসপত্র এইভাবে অগোছালো দেখতে না একেবারেই ভালো লাগে না। এই ঘর বাড়ি যদি গোছগাছ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেখবে অন্যান্য কাজগুলো খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়া যায়। আর এই যে অগোছালো ঘর দেখলেই মনে হয় কোন কাজটা আগে করব। তো এই ভাবতে ভাবতেই কিন্তু সময় চলে যায়। তো সেই জন্য আগে দেখো ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে যা হয় সেটা পরে দেখা যাবে। তো ওই জন্যই আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তারপরে দেখো ওদিকে ডাইনিং টেবিল গুছিয়েছি, সোফাটা গুছিয়েছি, এদিকের বেডরুমটাও গুছিয়ে নিলাম। আর এখন চলে এলাম স্টাডি রুমে। তো এই রুমটা গুছিয়ে আর কি বাসি ঘরটা একবারে ঝাড় দিয়ে নেব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল আনিশাস ব্লগ থেকে। তো আনিশা লিখেছে, তোমায় দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হতে পারি দিদি, আমিও SLST দেব লাইফ সায়েন্সে। দিদি SLST হতে পারে কোন মাসে কিছু জানো কি? না গো, আমি এখনো এক্সাক্ট ডেটটা জানি না, তবে সম্ভবত সেপ্টেম্বরের দিকে হলে হতে পারে। আর অনেক ধন্যবাদ তোমাকে, আর তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো তারপরে দেখো বিছানাগুলো সব ঝেড়ে নিয়েছি, আর এখন ঘরটা ঝাড় দিয়ে নেব।
তারপরে হচ্ছে যাব নিচে রান্না বান্না করতে। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো সামিয়া লিখেছে, দিদিভাই আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, আর এভাবেই আমার পাশে থেকো। আরও কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তারপরে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। তো বলছি ঠান্ডা ওয়েদার, কিন্তু এদিকে ভালোই গরম লাগছে। তো এই যে ঘর বাড়ি ঝাড় দিয়ে এলাম, তো এখন জানো তো প্রচণ্ড গরম ধরে গেছে। তো একটুখানি ফ্রেশও হয়ে নিলাম, মানে একটুখানি শাওয়ার করে নিয়েছি। তো এখন চলো যাই নিচে। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল অমৃতা। তো অমৃতা লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা। তো অনেক ধন্যবাদ তোমাকে দিদিভাই। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ওয়াইটি থেকে। তো প্রিয়াঙ্কা লিখেছে নীল শাড়িটা পরে খুব সুন্দর লাগছিল, আমি শুধু তোমাকে দেখছি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো। হ্যাঁ গো দিদিভাই, হয়তো এতদিন সংসার করে এই জিনিসটা আমি ভালোভাবে রপ্ত করতে পেরেছি। আর আমি এটাতে ভীষণ খুশি যে আমার এই সাধারণ কাজকর্ম তোমাদের এত ভালো লাগছে। তো আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো তারপরে দেখো নিচে এসে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো প্রত্যেকদিন রান্নার শুরুটা তো আমার একই রকম হয়। তো ফার্স্টেই এসে এই যে ভাত আর ডালটা একসঙ্গে বসিয়ে দিতে হয়, তারপরে তো সবজিগুলো কাটাই থাকে। তো চলো আজকেও দেখা যাক কী দিয়ে কি রান্নাবান্না হবে। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর কিছুটা ডালও নিয়ে নিলাম। তো আজকের ডালটা করবো পেঁপে দিয়ে। তো এদিকে পেঁপে তো কাটা নেই, বাকি সবজিগুলো কাটা আছে। তো ডালটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে পেঁপেটা কেটে নেব। আর জানো তো গরমের সময় এই টকের ডাল খেতে ভালো লাগে, কিন্তু এই যে আজকে যেহেতু নর্মাল ওয়েদার, গরমটা খুব একটা নেই, তাই ভাবলাম আজকের ডালটাই পেঁপে দিয়েই করা যাক। আর ওদিকে হবে বরবটির শুকনা। তো ওটা তো মা আগের দিন রাতেই কেটে রেখেছিল। তো সেই জন্য সকালে উঠে সবজি কাটাকাটির ঝামেলাটা আমাকে আর করতে হয় না। তো এই দেখো সমস্ত সবজি এখানে গোছানো আছে। তো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি করে শুরু করি। তো আজকে যেহেতু পেঁপে দিয়ে ডাল করব, তো সেই জন্য ডালের জন্য আজকে ফোড়নে দিলাম একটু পেঁয়াজ আর কালো জিরে। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, আমার অনেক অনেক ভালোবাসা রইল। আরও কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো, অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য। তো তারপরে দেখো এদিকে ডালটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আজকে হবে বরবটি শুকনা। তো সবজিগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই যে সবজিগুলোকে এখন বসিয়ে দিলাম। তো এই যে মাঝে মধ্যে কিন্তু এই রান্নাটা আমি করে থাকি, তো এই রেসিপিটাও আগে পরে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর কি বলতো, ডেইলি বেসিসে যে রান্নাগুলো হয় সেগুলো দেখবে দুদিন পর পর ঘুরিয়ে ফিরিয়ে সেই একই রকম হয়। তো আমাদের বাড়ির ক্ষেত্রেও তাই। তো এই রান্নাটা আবারও কদিন পরে আবার এই যে করছি। আর জানো তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই কিন্তু খিচুড়ি খাওয়ার মন হচ্ছিল, কিন্তু ওই যে হাজবেন্ড খিচুড়ি খায় না, ছেলে খায় না, তাই আর কি আমাদের জন্য করা হয় না। তো যদিও খিচুড়ি করা হয় তাহলেও কিন্তু ওদের জন্য আবারও ভাত তরকারি ডাল এগুলো আমাকে করতে হবে। তাই আর কি ওই খিচুড়ির সুপ্ত ইচ্ছাটা মনের মধ্যেই রেখে দিয়েছি। তো তারপরে দেখো এদিকে সবজিটা রেডি হয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিই। তো ওকে ঠিক টাইমে খাবার দিতে পারলে আমার অর্ধেক টেনশন চলে যায়। তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে ধীরে সুস্থে যা হয় সেটা করা যায়। তো এদিকে দেখো ওই যে তরকারিটা হয়েছে ওটা দিয়ে দিলাম। আর এই দেখো এতই তাড়াহুড়ো করছি যে আমি দরদর করে ঘামছি। তো এদিকে ডাল হয়ে গেছে, সবজি হয়ে গেছে, আর এখন একটা মাছ ভাজা বসিয়ে দেব। তো কি বলতো, চেষ্টা করলে কিন্তু আরো একটু আগে চলে আসা যায়, কিন্তু ওই যে এখন মাইন্ড সেট করে নিয়েছি যে আমার হাতে প্রচুর সময়, এখন তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো সেই জন্য যতই সময় থাকুক না কেন এই রান্নাবান্না করতে যেন একটু দেরি হয়ে যায়। তো তারপরে দেখো হাজবেন্ডকে ওদিকে খাবারটা ধরে দিয়ে এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তো এখানেই শেষ নয়, এই যে মাছের ঝোলটা কমপ্লিট করে একবারেই রান্নাঘর থেকে বেরিয়ে যেতে চাইছি, কারণ এখান থেকে বেরোনোর পর আবার ছেলেকে স্কুলের জন্য রেডি করাতে হবে। তারপরে তার তো আবার টিফিন তৈরি করা আছে, সে অনেক কাজ। তো সেই জন্য তাড়াহুড়ো করে এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। তো এদিকে দেখো মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম। আর এই কাঁচকলাটা জানো তো, যেদিন আমরা ডাক্তারের কাছে গেছিলাম ওদিনকেই ওটা কাটা হয়েছিল রান্না করার জন্য। তো সেটা হচ্ছে শাশুড়ি মা ফ্রিজেই রেখে দিয়েছিল। তো আজকে আমাকে বললো যে কাঁচকলাটা ফেলে দিই। আমি বলছি না, ফেলতে হবে না, দিয়ে দিন, রান্না করলে কিন্তু সবই একরকম লাগবে খেতে। তো সেই জন্যই আর কি আগের দিনের কাঁচকলাটাই আজকে রান্না করে নিলাম।
তারপরে দেখো এদিকে রান্না প্রায় শেষের দিকে, আর সেই সঙ্গে আমি রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। তো ওই যে বললাম এরপরে গিয়েও আবার ছেলেকে স্কুলে পাঠানোর জন্য রেডি করতে হবে, তার টিফিন তৈরি করতে হবে। তো তোমরা তো যারা বাচ্চা স্কুলে পাঠাও তারা তো জানোই যে একটা বাচ্চাকে স্কুলে পাঠাতে হলে কতটা পরিশ্রম করতে হয় বা কতটা সময় তাকে দিতে হয় আর কত ধরনের কাজ তাকে করে দিতে হয়। তো এদিকে দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে বাবাইকে স্নান দান করিয়ে রেডি করিয়ে এনে ওইদিকে খেতে বসিয়ে দিয়েছি। আর এখন একটা সুবিধা হয়েছে কি বলতো, ও হচ্ছে নিজে হাতে খাবার খায়। তো সেই জন্য খাবার খাওয়াতে যে সময়টা আমাকে দিতে হতো সেটা কিন্তু আমাকে আর দিতে হয় না। ওকে ওই যে ভাতটা মেখে দিয়ে দিয়েছি, ও দিয়েকে খেয়ে নিচ্ছে, আর ততক্ষণে ওর বাকি কাজগুলো আমি করে দিতে পারবো। তো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মনামি সরকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে, জানো তো দিদি, আমার ছেলেকেও কত বলি যে পড়ার পর বই খাতা তুলে রাখতে, কোনো দিনও রাখে না। ভিডিওটা প্রতিদিনের মতো ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। আর কি বলতো, বাচ্চারা তো ওরকমই হয় তাই না, আমরাও হয়তো ওরকমটাই ছিলাম, আর সেটা হয়তো আমাদের মায়েরাই ভালো বলতে পারবে। তো এদিকে দেখো ছেলেকে স্কুলের টিফিনে আজকে দিলাম একটুখানি অ্যাপেল, আর এই যে বাড়িতে খেয়ে যাবে তার জন্য একটু লেবুর রস করে দিচ্ছি। তো এই যে লেবুটা যদি এমনি কেটে দেওয়ার পরে খায় তাহলে কিন্তু আমার অর্ধেক খাটুনি কমে যায়, কিন্তু ওই যে ওকে যা করেই হোক একটু ফল খাওয়াতে হবে, তাই আর কি টিফিনের একটু ফল দিয়ে দিয়েছি, আর বাড়ি থেকে বেরোনোর আগে এই লেবুর রসটাও খেয়ে যাবে। আর ওকে যখনই বলা হয়েছে যে হেলদি ফুড নিয়ে যাওয়ার জন্য তোমাদের অ্যাওয়ার্ড রয়েছে, তো সেই জন্য আর কি ও এখন দেখছি একটু হেলদি ফুড নিতে চাইছে। তো কতদিন এই চিন্তা ভাবনা থাকবে সেটা ওই বলতে পারবে। তো তারপরে দেখো আমার কিছু পার্সেল এসেছিল, তো পার্সেলটা এখন আনবক্সিং করব। তো এটা কি বলতো, এটা হলো একটা অয়েল জার। তো ওই যে অনেক সময় কি হয়, লুচি তারপরে কোনো কিছু ডিপ ফ্রাই করার পর সেই তেলটা কিন্তু আমরা গরম অবস্থাতে কড়াইতেই রেখে দিই। তো সেই জন্য গরম তেলের কড়াই অনেক সময় অনেক সাবধানে রাখতে হয়, আবার অনেক সময় ঢাকা দিয়ে না রাখলে নোংরাও পড়তে পারে। আর সব থেকে বড় কথা হলো তেলটা একবার ইউজ করার পর তো এই তেলের মধ্যে অনেক রকম ভাজাভুজির টুকরোগুলো থেকে যায়। তো এরকম একটা তেলের পট কিনেছি যেটাতে স্টেনার রয়েছে। তো গরম তেলটা যদি ওর মধ্যে দিয়ে ছেঁকে নিই তাহলে কিন্তু তেলটা একেবারে ছাকা হয়ে ওই পাত্রের মধ্যে গিয়ে পড়বে। তারপরে ওই পাত্র থেকে আবারও কিন্তু আমরা পরের বার তেলটা ইউজ করতে পারবো। আর এখানে দেখো এসছে আমার একটা হেয়ার সিরাম, আর এখানে দেখো একটা পেডিকিওর ম্যানিকিওর কিট কিনেছি। তো এটা কিন্তু ভীষণ হেল্পফুল। আর আমার মতো যাদের পায়ের নখের কোনাগুলো ভিতরের দিকে বড় হয় তাদের জন্য তো ভীষণই উপকারী। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো বোন লিখেছে, নিজের খেয়াল রেখো, সামনে কিন্তু পরীক্ষা, আর কাজ পারলে একটু কম করো, চাইলে অন্য একটা কাজের লোকও রেখে নিতে পারো। তো কি বলতো বোন, আমার শাশুড়ি মা বলেছেন যে রান্না বান্না উনিই সামলে নেবে, সামনে যেহেতু আমার পরীক্ষা। তো কি বলতো, হাজবেন্ড ছেলে যতক্ষণ না বাড়ি থেকে ওরা বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু আমি ওই মন দিয়ে পড়াশোনাটা করতে পারি না। তো আমি বলেছি কি, ওরা যতক্ষণ না অফিসে বা স্কুলে না বেরিয়ে যায় ততক্ষণ সংসারের যে কাজগুলো থাকে সেগুলো করে নেব। তারপরে হচ্ছে মানে ওই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে স্নান খাওয়া দাওয়া করে বাকিটা সময় তো নিজের জন্য পাচ্ছি, তো ওই সময়টাই ভাবছি পড়াশোনা করব। তো তারপরে দেখো সকালে উঠে ঘরটা আগে গুছিয়ে নিয়েছিলাম, তারপরে ওই যে হাজব্যান্ড অফিসে গেল, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে যে বাকি কাজগুলো ছিল সেগুলো কিন্তু এখনো গুছিয়ে নিলাম। আর কি বলতো, ঘর বাড়ি যেরকমই হোক না কেন, যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে সেই ঘরে থাকতেও বেশ ভালো লাগে। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুকৃতি দাস। তো দিদিভাই লিখেছে, সার্পের পিকচারটা ভালো করে দেখিও আর ওটা কোথা থেকে নিয়েছো বলো। তো ওটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো তুমি ওটা অ্যামাজনে গিয়ে স্টিল ইউটেন্সিল ক্লিনার বলে ওটা সার্চ করলে দেখবে পেয়ে যাবে। তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল জয়শ্রী। তো জয়শ্রী লিখেছে, ফার্স্ট কমেন্ট ভালো লাগলো, লাইক দিয়ে স্টার্ট করলাম। তো থ্যাংক ইউ জয়শ্রী। আর কি বলতো, তুমি যেহেতু ফার্স্টেই কমেন্ট করেছিলে তো সেই জন্য তোমার কমেন্টটা একেবারে নিচে চলে গেছিল, তো সেই কারণেই তোমার কমেন্টটা পড়তে একটু দেরি হয়ে গেল। তো তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর অনেক ভালোবাসা তোমাকে, এভাবেই আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে।